এত সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, তার বড় একটা রিজন রয়েছে। সেসব কিছু পরে বলছি, আগে একটু গরম গরম চা খাই। আর এদিকে কিন্তু আমার স্নানও কমপ্লিট। ভাই উঠে পড়েছে আমারই সঙ্গে। মারাত্মক লেভেলের একটা গরম ছিল, যার জন্য সারা রাত্রি ঘুম হয়নি। আর সারা রাত্রি ঘুম না হওয়ার পরে চাই হচ্ছে একমাত্র সঙ্গী যে আমাকে এন্টারটেনমেন্ট করতে পারে। তাই এই বিশ্ববিখ্যাত আমার হাতে চা খেয়ে বসে পড়লাম ভাইয়ের কটা গান শুনবো বলে। সে খুব ভালো গান করে, তাই বসলাম একটু তার গান শুনতে। যে গান করছে তাকেও গান করতে দেবে না, আর যে গান শুনছে তাকেও গান শুনতে দেবে না, কারণ সে এখন বসে হারমোনিয়াম বাজাবে। আলটিমেট ভাই গানটা বন্ধ করলো, আর ঋষি বসেছে এখন হারমোনিয়াম বাজাতে। কোন দিক দিয়ে বাজাবে সেটাই ও বুঝতে পারছে না। আসলে ওর একটা পিয়ানো রয়েছে, সেটা তো ছোট, ওর হাতের মাপে, সেটা ও বাজাতে পারে। আর এই জিনিসটা ওর কাছে প্রথমবার দেখা, তাই ও বুঝতে পারছে না যে কোনখান থেকে শুরু করবে। এবার যাব বাড়ি। স্নান যেহেতু সকালেই হয়ে গেছিলো, বাড়ি এসে ঘরদোর পরিষ্কার করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম। আর এদিকে কিন্তু মায়ের রান্নাবান্নাও কমপ্লিট। এদিকে পটল ভাজা, আর তার সঙ্গে হয়েছে আলু পটল ফুলকপি দিয়ে ছানার বড়া করে তরকারি। আর কি রান্না করেছে দেখি দাঁড়ান। এই যে ঋষি আমাদের সকলের জন্য লঙ্কা ছাড়া ডাল, আর তার সঙ্গে এখানে কি রয়েছে, ও ঋষির জন্য তরকারি। যেহেতু ও ঝাল খেতে পারে না, তার জন্য মা ওর জন্য আলাদা করেই তুলে রেখেছে। আর এই যে ডুমুর আলুর তরকারি, রং তো বেশ সুন্দর এসছে। আমরা বাড়ি আসা বেশ কিছুক্ষণ পরই মাসি, মেসো, ভাই সবাই আসলো। সবাই মিলে আজকে বসে আমরা লাঞ্চ করব। আর এদিকে তো মারামারি চলছে, আর মা ব্যস্ত হয়ে উঠেছে সবাইকে খেতে দেবে বলে। তাই মা এখন চললো সবাইকে খেতে দিতে। বিকেলে রেডি হয়ে ভাই বোনে বেরিয়ে পড়েছি ঋষির পাপার যে কাজগুলো সেইগুলো করতে। বিকেলে ওই জলটা নিয়ে আসে, আজকে আমাদের দুজনের ওপর এই গুরু দায়িত্ব পড়েছে। তাই দুজনে গুটি গুটি পায়ে এখন চললাম। বিকেলে চায়ের পর্বটা শেষ হলো, আর তারপরে মাসি, মা, আমি সবাই মিলে একটু ঘুরতে যাব। কিন্তু তার আগে ভাবলাম জলটা নিয়ে আসি, কারণ ঋষি পাপার আসতে প্রায় সন্ধে হয়ে যাবে। তারপরে এসে আবার আসা সত্যি ওর জন্য একটু হেক্টিক হয়ে যাবে। যাই হোক, একটু ঘোরা হবে, আর তার সঙ্গে জলটা আনাও হবে, তাই বেরিয়ে পড়লাম দুজনেই। এখন বাজছে প্রায় সন্ধ্যে 7টা। আমি, মা, মাসি, তার সঙ্গে আমাদের ঋষি সবাই মিলে চললাম এখন বিশালে। ঘুরু করব, আর তার সঙ্গে কেনাকাটিও করব। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও। সারা দিন আমাদের বাড়িতে এই দুজনকে আলাদা করা যায় না। বাড়ি এসেই বসে পড়েছে শালাবাবুর সঙ্গে 2 কাপ চা নিয়ে গল্প করতে। কোথায় আমার সঙ্গে বসে একটু গল্প করবে তা নেই, দুজনের সঙ্গে বসে এখন চলছে গল্প। আর এই ঘরে মা, মাসি, মেসো, আমি আর সোম মামা একটু বন্ধুর সঙ্গে কথা বলছে, আর তার সঙ্গে ঋষি চলছে গল্পের পর্ব। রাত্রি প্রায় এখন 11টা বাজে, ডিনার কমপ্লিট, সবাই মিলে বসে চলছে আমাদের গল্পের পর্ব। যাক, এবার মা আর মাসি বলল আমরা দুজনে একটু ঘুমাই, আমাদের সত্যি খুব ঘুম পাচ্ছে। এনারা দুজন তো শুলেন, আর এনাদের কাণ্ড দেখুন। এই যে 2 মাথা আবার একসঙ্গে চলছে গল্প,
আর কিছুক্ষণের মধ্যেই ঋষির সঙ্গে তার আবার শুরু হয়ে গেল যুদ্ধ। এই সব কিছুকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে আর লেন্দি করছি না, এখানে এন্ড করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট এভরিওয়ান অ্যান্ড সুইট ড্রিম।